এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যারা বারবার আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমার প্রোফাইল এরকম, আমি কি স্কলারশিপ পাবো কিনা, বা আমার সিজিপিএটা খুবই ভালো, আমার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা আমার সিজিপিএটা খুবই লো, আমি কি স্কলারশিপটা পাবো কিনা, বা আমার কোনো জব এক্সপিরিয়েন্স নেই, বা আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, তাহলে কি আমি স্কলারশিপটা পাবো কিনা। ওয়েল, আমি আজকে এরকম 10টা র্যান্ডম প্রোফাইল নিয়ে আলোচনা করব যারা অলরেডি ইরাসমাস মনুস স্কলারশিপটা পেয়েছে। আপনি সহজেই তাদের প্রোফাইল দেখেই বুঝে ফেলতে পারবেন যে কোনো দিকটা যদি কম হয় তাহলে কিভাবে আরেকটা জিনিস দিয়ে সেটা প্রোফাইলকে স্ট্রং বানিয়ে ফেলা যায়, অথবা কিভাবে সবকিছু মিলিয়ে একটা স্ট্রং প্রোফাইল তৈরি হয়। আমি ভিডিওতে যাওয়ার আগে আরেকবার একটা জিনিস মনে করে দিতে চাই, আপনি কখনোই এদের সাথে নিজের প্রোফাইলকে কম্পেয়ার করতে যাবেন না, কারণ এমনও হতে পারে এদের থেকে খারাপ প্রোফাইল নিয়েও আপনি স্কলারশিপ পেয়ে যেতে পারেন, অথবা এর থেকে ভালো প্রোফাইল নিয়েও আপনি স্কলারশিপ নাও পেতে পারেন। তো সব মিলিয়ে আমি বলবো যে একটা স্কলারশিপ পেতে হলে অবশ্যই আপনাকে একটা ইউনিক স্টোরি থাকতে হয় এবং খুব ভালো মোটিভেশন থাকতে হয়, পাশাপাশি খুব ভালো একটা প্রোফাইলও থাকতে হয়, তাহলে একটা ইরাসমাস মনুস স্কলারশিপ পাওয়া যায়। তো আশা করি আপনি এসব প্রোফাইল দেখার পরে আরো বেশি এনার্জাইজড হবেন এবং নিজের প্রোফাইলকে আরো গুছিয়ে ফেলবেন। তো এখন মোটামুটি আমরা কয়েকটা ইএমজেম সাকসেস প্রোফাইলস গুলা দেখব। চলেন শুরু করি। প্রথমে যদি আমরা দেখি ইএম প্ল্যান্ট প্লাস মাস্টার টু সাকসিড। আচ্ছা, ওয়েবসাইটে যদি আসি, এই প্রোগ্রামটা আসলে মূলত কি নিয়ে? এটা হচ্ছে মাস্টার প্রোগ্রামিং প্ল্যান্ট ব্রিডিং ইএম প্ল্যান্ট, বোঝা যাচ্ছে কিছুটা এগ্রিকালচার টাইপের। তো আমরা যদি আবার ওনার প্রোফাইলে আসি, উনি পড়াশোনা করেছেন বিএসসি ইন এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে। কোথা থেকে? পাস্ট থেকে, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি থেকে। ওনার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে 2022-এ। ওনার এখানে সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে ওনার এখানকার সিজিপিএটা। তো ওনার সিজিপিএ যদি আমরা এখানে দেখি, ওনার সিজিপিএ হচ্ছে 3.947 আউট অফ 4, বাট ওনার আইএলটিএস ছিল 6.5। ইভেন ওনার কোনো ইন্টারভিউ ফেস করতে হয় নাই। বাট এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ওনার সিজিপিএ খুব ভালো, বাট ওনার কোনো পাবলিকেশন ছিল না। তো আপনারা যারা মনে করেন যে পাবলিকেশন থাকাটা মাস্ট একটা স্কলারশিপ পাইতে হলে ইরাসমাস মুন্ডাস, তো তাদেরকে বলি যে ইরাসমাস মুন্ডাস পেতে হলে আপনাকে ম্যান্ডেটরি না যে আপনার একটা পাবলিকেশন থাকা লাগবে, যদি থাকে সেটা অবশ্যই প্লাস। বাট একটা জিনিস খেয়াল করেন, ওনার কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন এ রিসার্চ প্রজেক্ট। তো উনি যেহেতু একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তার মানে ওনার আলটিমেটলি রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চের কাজ করার কিন্তু ওনার দক্ষতা আছে। তো এই সেন্সে হয়তো বা উনি এই প্রোগ্রামটাতে টিকে গেছে। তো এটা কোনোভাবেই বলা যায় না ওনার কোন জিনিসটার উপর ডিপেন্ড করে তারা স্কলারশিপটা দিছে, হয়তো ওনার মোটিভেশন লেটার হয়তো কিছু ইউনিক ছিল। তো আমরা পরবর্তী প্রোফাইল দেখি। তো এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে বিডিএমএ, যেটা হচ্ছে বিগ ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে বিগ ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইটিক্স। এটাও একটা ভালো প্রোগ্রাম। তো ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিচুয়ান ইউনিভার্সিটি, চায়না। তো আপনারা যারা আমাকে বা অনেকে কোশ্চেন থাকতে পারে অনেক মাথায় যে আমি তো বিদেশ থেকে পড়াশোনা করেছি, তো আমি কি এটা পাবো কিনা, স্কলারশিপটা পাবো কিনা। তো এটা হচ্ছে তার জন্য একটা প্রমাণ। উনি কিন্তু পড়াশোনা করেছেন চায়না থেকে, বাট ওনার রেসিডেন্স হচ্ছে বাংলাদেশি। তো অ্যাজ এ বাংলাদেশি হিসাবে কিন্তু উনি এই স্কলারশিপটা পেয়েছে। ওনার গ্র্যাজুয়েশন ইয়ার ছিল 2022-তে, অ্যান্ড ওনার সিজিপিএ ছিল 3.64 আউট অফ 4। তো এমন না যে আপনার সবসময় সিজিপিএটা 3.9-এর উপরে থাকা লাগবে, 9-এর নিচেও যদি আপনার থাকে 6.4, তাহলেও কিন্তু আপনার একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে। ইভেন ওনার কিন্তু কোনো আইএলটিএস প্রয়োজন হয় নাই, সব প্রোগ্রামে যে আপনাকে আইএলটিএস লাগবে এরকম ওনার দরকার হয়নি। ইন্টারভিউ সব প্রোগ্রামে দিতে হয় না, যেরকমটা বিডিএমএতে দিতে হয় নাই। ওনার পাবলিকেশন ছিল না, ওনার একটা পাবলিকেশন ছিল না। বাট ওনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি ছিল? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইন্টার্ন অন জাভা অ্যান্ড বিগ ডাটা প্রজেক্ট। এই একটা কিওয়ার্ড একটু খেয়াল করেন, বিগ ডাটা প্রজেক্ট, এবং ওনার প্রোগ্রামটা হচ্ছে বিগ ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইটিক্স। তো এটার সাথে উনি হয়তোবা কোনোভাবে ম্যাচ করে দিয়েছেন প্রোগ্রামটাকে, এই জন্য স্কলারশিপ কমিটি ওনাকে কনসিডার করছে। তো হয়তোবা উনি এইভাবে ক্র্যাক করে ফেলছে বিডিএম স্কলারশিপটা। আমরা পরবর্তী প্রোফাইলে যাই। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম অন দ্য ইঞ্জিনিয়ারিং অফ ডেটা ইন্টেন্সিভ ইন্টেলিজেন্স সফটওয়্যার সিস্টেমস। উনি পড়াশোনা করছেন নর্থ সাউথ থেকে এবং কম্পিউটার সায়েন্সে সিএসসি-তে গ্র্যাজুয়েট হয়েছে 2021-এ। ওনার সিজিপিএটাও ভালো, 3.92, অ্যান্ড ওনার আইএলটিএস স্কোর টপ নচ 8.5, এবং ওনার কোনো ইন্টারভিউ ফেস করতে হয়নি। বাট ওনার একটা পাবলিকেশন ছিল, 1 কনফারেন্স পেপার, এবং ওনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে 1 বছরের দক্ষতা ছিল। এটাও খেয়াল করেন, এটা কিন্তু সফটওয়্যার ইন্টেন্সিভ একটা প্রোগ্রাম, এবং ওনার কিন্তু কাজও কোথায়? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তো কোনোভাবে উনি এটা অ্যালাইন করে দিচ্ছেন, যেহেতু ওনার এক্সপিরিয়েন্স আছে এই প্রোগ্রামে, উনি খুব ভালো মতো এটা দেখাইতে পারছে আমার মনে হয়। এই জন্য এই প্রোগ্রামে কিন্তু ওনার স্কলারশিপটা হয়ে গেছে।
ডিসি লিড এটা হচ্ছে ইজ অ্যান এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি কিসের উপর এটা মাস্টার্স ইন ডিজিটাল কমিউনিকেশন লিডারশিপ অলরাইট বিকাম দ্য লিডার অফ টুমরো থ্রো অ্যান্ড ইনোভেট ওকে করতে পারলাম না পড়াশোনা হবে অস্ট্রিয়া ডেনমার্ক বেলজিয়াম নেদারল্যান্ড ভালোই লাগতেছে এটা দেখেও অ্যান্ড ওনার প্রোফাইলটা যদি দেখি ওনার অলরেডি মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর দুইটাই কমপ্লিট কোথায় থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানে AIUB থেকে 2023 ওনার মাস্টার্স শেষ 2021 ওনার ব্যাচেলর শেষ তো ওনার সিজিপিএ ছিল 3.98 আউট অফ 4 মাথা নষ্ট সিজিপিএ অ্যান্ড ওনার মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর দুইটাতেই সেম সিজিপিএ ছিল ওনার আইএলস হচ্ছে 7.5 আর ওনার ইন্টারভিউ দিতে হয়েছে এই প্রোগ্রামে ডিসিলিটে ওনার পাবলিকেশন ছিল 5 হুইচ ইজ হিউজ অ্যান্ড ওনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিয়ে যদি আলোচনা করি উনি লেকচারার ছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং পাশাপাশি উনি অটোমেশন ইঞ্জিনিয়ারিং হিসাবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে তো ওভারঅল ওনার প্রোফাইল দেখে বুঝাই যেতেছে যে হি ডিজার্ভ ইট অর শি ডিজার্ভস ইট নেক্সট প্রোফাইলে যাই আমরা মায়াতে যদি যাই মায়া প্রোগ্রামটা হচ্ছে আমাদের মেডিকেলের উপরে মোটামুটি আমরা যতটুকু জানি হ্যাঁ মেডিকেল ইমেজিং অ্যান্ড অ্যাপ্লিকেশনস তো মেডিকেল ইমেজিং নিয়ে যদি কারো কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে এই স্কলারশিপটা মোটামুটি তাদের জন্য পাওয়াটা ইজি হয় তো আমরা যদি ওনার প্রোফাইলটা দেখি ওনার ত্রিপলিতে পড়াশোনা ছিল হাসানুল্লাহ থেকে AUST আর ওনার গ্র্যাজুয়েশন ইয়ার 2021-এ ওনার সিজিপিএটাও ভালো 3.93 আউট অফ 4 এটা ওনার একটা স্ট্রংগেস্ট পয়েন্ট হিয়ার অ্যান্ড ওনার IELTS হচ্ছে 7.5 ইন্টারভিউ দিতে হয়েছে ওনার পাবলিকেশন ছিল 5টা প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি বলি উনিও লেকচারার হিসাবে 2 বছর কাজ করছে তো মোটামুটি ওনার সব কিছুই ছিল একটা মডারেট লেভেল বা তার থেকেও বেশি লেভেলে এবং ওনার সিজিপিএটা ছিল টপ লেভেলে তো সব মিলে ওনার পাবলিকেশন ছিল আবার 5টা হয়তো বা ওনার পাবলিকেশনে মেডিকেল ইমেজিং এর কয়েকটা কাজও থাকতে পারে সেটা হয়তো উনি ওনার মোটিভেশন লেটারে দেখিয়েছে এইভাবে হয়তো উনি ওনার স্কলারশিপটা ক্র্যাক করতে পারছেন এই প্রোফাইলটা যদি দেখি আমরা এটা একদম টপ নচ একটা প্রোফাইল এটা ইউরোফটোনিক্স উনি পড়াশোনা করেছেন মানে করতে গেছেন বা পড়তেছেন ইউরোফটোনিক্স হচ্ছে ডিগ্রি ইউরোফটোনিক্স ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম ইন ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইমেজিং কোয়ান্টাম অপটিক্স লেজার অপটিক্স অপটিক্স ফর অ্যাস্ট্রোনমি ন্যানো ফটোনিক্স বায়োফটোনিক্স ও মাই গড অনেক বিশাল প্রোগ্রাম অ্যান্ড এটা পড়াশোনাটা কিসের উপর হয় এখানে লেখা আছে ফটোনিক্সের উপরে লাইটিং বুমিং ইনভলভস অফ লার্জ নাম্বার ওকে ওনার প্রোফাইল যদি দেখি উনি ত্রিপলি থেকে পড়াশোনা করেছেন AIUB থেকে এর আগেও একটা মনে দেখলাম AIUB থেকে ওনার গ্র্যাজুয়েশন ইয়ার 2021-এ ওনার সিজিপিএ top notch 3.97 out of 4 on top of that he received 3 academic gold medals for higher CGPA উনি অলরেডি সুম্মা কাম লুড পাইছে বেস্ট থিসিস প্রজেক্টের জন্য ভাইস চ্যান্সেলর কাছ থেকে গোল্ড মেডেল পাইছে প্লাস রিসার্চ পাবলিকেশনে লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন খুবই ভালো প্রোফাইল ওনার IELTS 8.5 GRE 327 তো একটা জিনিস বলে রাখি আপনাদের এরাসমাস মুন্ডাস পাইতে নট ম্যান্ডেটরি আপনার GRE থাকতে হবে কোনো প্রোগ্রামে GRE মানে কোনো কি মোস্ট অফ দ্য প্রোগ্রামে যদি আপনার IELTS থাকে গুড টু গো ইভেন IELTS যদি 6.5 বা 7 থাকে মিনিমাম রিকোয়ারমেন্ট তাহলেও হয় এটা এমন না যে আপনাকে 8.5 পাইলে খুব বেশি এক্সট্রা বেনিফিট পাবেন এরকম না এবং GRE থাকলে যে এক্সট্রা বেনিফিট পাবেন এরকম না ওনার ইন্টারভিউ ফেস করতে হয়েছে ইয়েস ইভেন ওনার পাবলিকেশনটা যদি আলোচনা করি ওনার পাবলিকেশন হচ্ছে 17 মানে 17টা পাবলিকেশন ও মাই গড ইভেন ওনার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আলোচনা করি ওনার এক্সপিরিয়েন্স বলতে কন্ডাক্টেড মাল্টিপল রিসার্চ প্রজেক্ট অ্যান্ড সার্ভড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল রিসার্চ রিভিউয়ার ইন 8 কনফারেন্সেস অ্যান্ড 1 Q2 লেভেল জার্নাল তো এই প্রোফাইল নিয়ে আর বেশি কিছু বলার নাই তো আপনারা অলরেডি বুঝেই ফেলেছেন এটা একটা টপ নচ প্রোফাইল এবং হি ডিজার্ভ অর শি ডিজার্ভস ইট এরপর প্রোফাইলটা নিয়ে যদি আলোচনা করি এটা এরাসমাস মুন্ডাস MA ইন হিউম্যান রাইটস পলিসি অ্যান্ড প্র্যাকটিস এই প্রোগ্রামটা একটু দেখেন এটা হচ্ছে কিসের উপরে এটা হচ্ছে হিউম্যান রাইটসের উপর একটা প্রোগ্রাম এবং এটা এরাসমাস মুন্ডাস স্কলারশিপ অফার করতেছে কয়েকটা ইউনিভার্সিটিতে নরওয়েতে এইটা যায় না কোথায় গোথেনবার্গ আর এটা লন্ডনে তো এই প্রোগ্রামটার জন্য আপনার কি থাকা লাগতো দেখেন উনি ব্যাচেলর করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং থেকে অ্যান্ড আর গ্র্যাজুয়েশন ইয়ার 2018 ওনার সিজিপিএ কিন্তু 3.44 আউট অফ 4 ইভেন আপনার এমন না যে আপনার সিজিপিএটা সবসময় টপ নচ থাকা লাগবে একদম আউট অফ 4 এর কাছাকাছি থাকা লাগবে এরকমও না উনি কিন্তু দেখেন
3.5-এর নিচে থেকেও কিন্তু স্কলারশিপটা ক্র্যাক করতে পেরেছেন। তো আপনারা যারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমার হয়তো বা লোয়ার সিজিপিএ, আমি কি স্কলারশিপটা পাবো কিনা, তাদের জন্য এই প্রোফাইলটা দেখতে পারেন। 3.44 আউট অফ 4, এটা নিয়েও কিন্তু সেই স্কলারশিপটা ম্যানেজ করতে পেরেছেন। ওনার আইএলটিএস ছিল 7, ওনার কিন্তু ইন্টারভিউ দিতে হয় নাই, ইভেন ওনার কোনো পাবলিকেশনও ছিল না। বাট এখানে একটা কথা আছে, উনি দেখেন কাজ করছে 3.5 বছর এক্সপিরিয়েন্স ইন এনজিও রোহিঙ্গা রিফিউজি কনটেক্সট। রোহিঙ্গা রিফিউজি কনটেক্সট কিন্তু খুবই একটা হাইপড জিনিস ছিল। ইভেন রোহিঙ্গা রিফিউজি কনটেক্সটে একটা ওনার কাজটা কিভাবে কোথার সাথে মানে কিভাবে ম্যাচ করে দেখেন, একদম খুবই ওতপ্রোতভাবে হিউম্যান রাইটস পলিসি অ্যান্ড প্র্যাকটিসের সাথে জড়িত। তো উনির যখন এইখানে 3.5 বছর এক্সপিরিয়েন্সটা আছে, তো এই জিনিসটা আমি মনে করি যে এই স্কলারশিপটা পাইতে ওনাকে অনেক খুব ভালোভাবে হেল্প করছে। তো আপনার যদি এরকম কোনো কিছু অ্যালাইন থাকে বা হচ্ছে কোনো মানে কানেকশন থাকে ওই প্রোগ্রামের সাথে কাজে, তাইলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এটা হচ্ছে মার্চড প্রোগ্রাম। মার্চড মানে হচ্ছে Erasmus Mundus Joint Masters in Global Environment and Development। ওকে, ওনার প্রোফাইল নিয়ে যদি আলোচনা করি আমরা, উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে ছিল, মাস্টার্সও করেছে অ্যাগ্রোনমি থেকে, মানে করতেছে এখন স্টিল কারেন্ট। ওনার গ্র্যাজুয়েশন ছিল 2019-এ, সিজিপিএ 3.76 আউট অফ 4, আইএলটিএস 7। ওনার কোনো ইন্টারভিউ দিতে হয় নাই। পাবলিকেশন যদি আলোচনা করি, একটা আর্টিকেল, 1 বুক চ্যাপ্টার, 3 কনফারেন্স অ্যাবস্ট্রাক্টস, 1 ইন্টারন্যাশনাল, 2 ন্যাশনাল। ইভেন ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন 2 রিসার্চ প্রজেক্টস, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ অ্যান্ড ডিনস অ্যাওয়ার্ড। তো ওনার প্রোফাইলও মোটামুটি ভালো, প্লাস ওনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে পড়াশোনা, অ্যান্ড ওনার এই প্রোগ্রামটাও কিন্তু এগ্রিকালচার টাইপেরই। তো মোটামুটি উনি হয়তো আরও গুছিয়ে খুব সুন্দরভাবে ওনার প্রোফাইলকে এক্সপ্রেস করতে পেরেছে এবং এই স্কলারশিপটা উনি নিজেও ক্র্যাক করে ফেলেছে। এটা হচ্ছে নোহা প্রোগ্রাম। এইটার ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক অন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস। তো বা ছবিটা সুন্দর আছে, 4টা গাড়ি। আচ্ছা, ওনার প্রোফাইল নিয়ে যদি আলোচনা করি, ওনার ব্যাচেলর হয়েছে পাবলিক হেলথে এবং উনি পড়াশোনা করছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অ্যান্ড মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা ভার্সিটি থেকে উনি পড়াশোনা করছে পাবলিক হেলথে, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অ্যান্ড মাস্টার। ওকে, গ্র্যাজুয়েশন ছিল 2016-তে। এরপরে উনি মাস্টার্সও করেছে ঢাকা ভার্সিটি থেকে, অ্যান্ড ওনার সিজিপিএ ছিল 3.43 ব্যাচেলরে এবং 3.71 ছিল ওনার মাস্টার্সে। ওনার আইএলটিএস হতে 6.5, ইন্টারভিউ দিতে হয় নাই, পাবলিকেশন ছিল না, বাট ওনার 5 ইয়ার্সের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছিল বা কাজ করার অভিজ্ঞতা আছে। তো এই কাজটা ওনাকে খুব ভালো মতোই এইখানে হয়তো বা উনি ইনক্লুড করতে পেরেছেন বা মোটিভেশন লেটারে খুব ভালো মতো বুঝাইতে পেরেছেন, এই জন্যই উনি স্কলারশিপটা ক্র্যাক করে ফেলছে। তো আপনারও যদি এরকম একটা ইউনিক স্টোরি থাকে প্লাস অ্যালাইন্ড থাকে প্রোগ্রামের সাথে, তাহলে স্কলারশিপ পাওয়াটা আপনার জন্য খুবই সহজ হবে। এটা হচ্ছে ইএমশিপ প্লাস প্রোগ্রাম। ইএমশিপ প্লাসটা হচ্ছে অ্যাডভান্সড ডিজাইন অফ সাস্টেইনেবল শিপস অ্যান্ড অফশোর স্ট্রাকচার্স। ওকে, সুন্দর প্রোগ্রাম। প্রোফাইলে যদি যাই, ওনার ব্যাচেলর ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, বুয়েট থেকে পড়াশোনা করছে, 2018-তে গ্র্যাজুয়েট, 3.58 আউট অফ 4। আমরা জানি যে যেখান থেকে মানে সিজিপিএ ওঠানোটা একটু বেশি কঠিন, আপনাকে একটা কাজ করতে হবে। ওনার যেহেতু সিজিপিএ ছিল 3.58, তাহলে আপনার যেটা করা লাগবে, হয়তো বা একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডকুমেন্ট মানে একটা কাগজ তুলে ফেলবেন যেখানে আপনার পজিশন কত ছিল ইউনিভার্সিটিতে, সেটার একটা প্রুফ থাকবে। যদি এরকম হয় আপনার ইউনিভার্সিটিতে সিজিপিএ তোলাটাই অনেকটা, যে আপনার ইউনিভার্সিটিতে 3.5 পাওয়াটাই মানে একটা চ্যালেঞ্জ, তাইলে যেটা করতে হবে, ইভেন 3.5 পাওয়া যখন চ্যালেঞ্জ, আপনার সিজিপিএ ওখানে 3.5, তখন আপনাকে বুঝাইতে হবে যে আমার এই সিজিপিএটাই আমার ইউনিভার্সিটিতে খুবই টপ, অ্যান্ড এটার জন্য আমার পজিশন ছিল আমার ডিপার্টমেন্টে এরকম 5 নাম্বার বা 10 নাম্বার। যদি এরকমভাবে আপনি একটা ডকুমেন্টে দেখাইতে পারেন, তাহলে ওইটা আপনার জন্য খুব ভালো একটা মানে ইফেক্টিভ একটা কাজ করে এবং আপনাকে অনেক মানে পজিটিভলি দেখা হয় তখন। তো ওনার আইএলটিএস ছিল 7.5, ফার্স্ট ইন্টারভিউ কোনো ডেটা নাই, উনি ইন্টারভিউ দিছে কি এটা জানি না। পাবলিকেশন ছিল একটা, ওনার এক্সপিরিয়েন্স ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন ফর 3 ইয়ার্স। এটা হচ্ছে EMMIR প্রোগ্রাম, এটা হচ্ছে এমমির। এই প্রোগ্রামের ফুল মিনিং কি, কোথায় লেখা? ইউরোপিয়ান মাস্টার্স ইন মাইগ্রেশন অ্যান্ড ইন্টারকালচারাল রিলেশনস। ওকে, কাইন্ড অফ ওনার IR এর মতো পড়াশোনাটা। তো ওনার পড়াশোনা হচ্ছে BA ইন সোশিওলজি অ্যাট
আনকারা ইউনিভার্সিটি টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়তে গেছিল, অ্যান্ড উনি ইরাসমাস প্লাস এক্সচেঞ্জ প্রোগ্রামে কিন্তু পড়তে গেছিল একটা সেমিস্টারের জন্য ইউনিভার্সিটি অফ কিয়েল, জার্মানি। তো ইরাসমাস মুন্ডাস কিন্তু আবার দেখেন যারা মাল্টিকালচারাল এনভায়রনমেন্টের সাথে আগে থেকেই পরিচিত, আগে থেকে যারা এইসব প্রোগ্রামে কাজ করছে তাদেরকে মোটামুটি ওনারা একটু অ্যাডভান্টেজ দেওয়া থাকে বা তাদেরকে একটু ভালো চোখে রাখে। তো আমাকে একবার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে এর আগে কি দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে কিনা, দেশের বাইরে গিয়েছে কিনা, ইউরোপে গিয়েছে কিনা, বা তখন কি কি চ্যালেঞ্জ ফেস করেছি, আমি দেশের বাইরে যে থাকতে পারবো কিনা, তাদের সাথে মানিয়ে নিতে পারবো কিনা। কারণ তাদের মানে স্কলারশিপ কাউন্টারে একটা বিশাল কনসার্ন থাকে এরকম যে আপনি দেশের বাইরে যে মানিয়ে নিতে পারবেন কিনা, তাদের প্রোগ্রাম থেকে আপনি আবার কখনো বের হয়ে আসতে চান কিনা। এই যদি টেন্ডেন্সি থাকে তাহলে তারা আপনাকে জীবনে স্কলারশিপ দিবে না। বাট আপনার মধ্যে যদি একটা এনার্জেটিক ভাব থাকে যে না আপনি দেশের বাইরে যে মানিয়ে নিতে পারবেন এবং আপনি এটাই চান, তাইলে হচ্ছে মোটামুটি স্কলারশিপ কমিটি আপনাকে কনসিডার করে এবং আপনাকে একটু পজিটিভলি দেখে। তো এখানে ওনার সিজিপিএ ছিল 3.68, একটা মডারেট সিজিপিএ, এবং আউট অফ 4 এর মধ্যে আয়াল ছিল 7। উনি ইন্টারভিউ দিতে হয় নাই, পাবলিকেশন ছিল 0। বাট দেখেন ওনার রিলেভেন্ট কিন্তু ব্যাচেলর থিসিসটা ছিল ওনার রিলেভেন্ট। আপনার যখন থিসিসটা হবে বাট থিসিসটা যখন পাবলিকেশন যাবে না, আপনি চাইলে থিসিসের যে লিঙ্কটা ইউনিভার্সিটি পোর্টালে থাকে আপলোড দিতে হয়, সেই ইউনিভার্সিটি পোর্টালের লিঙ্কটাও কিন্তু আপনি আপনার ইউরোপা সিভিতে দেখিয়ে দিতে পারেন এবং অ্যাড করে দিতে পারেন যে আপনার থিসিসটা আছে, এখানে চাইলে চেক করতে পারেন। ওকে, ওনার এক্সপিরিয়েন্স ছিল 2 রেলেভেন্ট ইন্টার্নশিপ 5 মাসের, এবং ওয়ার্ক উইথ সিরিয়ান রিফিউজিস অ্যাজ ফিল্ড ওয়ার্কার, ভলেন্টারি ইন এ প্রজেক্ট ফর 1 year, ট্রেনিং 1 year, ট্রেনিং অন মাইগ্রেশন অ্যান্ড ডিয়াসপোরা, মুক্স 10 রেলেভেন্ট কোর্সেস। ওকে, মোটামুটি ভালোই প্রোফাইল, মোটামুটি না বেশ ভালোই প্রোফাইল, ভালো না হলে তো আর এমনি এমনি স্কলারশিপটা পাই নাই। অলরাইট, এটা একটা বোনাস রাখছি আমি 10টা প্রোফাইলে। পরও আরেকটা PSRS প্রোগ্রাম, এটা যদি দেখি, এইটা হচ্ছে ইন্টেলিজেন্ট ফটোনিক্স ফর সিকিউরিটি, রিলায়েবিলিটি, সাস্টেইনেবিলিটি অ্যান্ড সেফটি, IPSRS। তো মনে হয় আগে নাম ছিল PSRS, এখন IPSRS হয়েছে। ওনার ব্যাচেলর ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মানে ত্রিপলিতে। উনি পড়াশোনা করছে ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি, IUT থেকে, যেটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অ্যান্ড ওনার গ্র্যাজুয়েশন ইয়ার ছিল 2019-এ। ওনার সিজিপিএ 3.77 আউট অফ 4, অ্যান্ড ওনার IELTS 8। ইন্টারভিউ দিতে হয়েছে। পাবলিকেশন ছিল 1 preprint on computer vision, and highlighted 3 of my ongoing works both in my CV and motivation letter. ওনার একটা হচ্ছে কম্পিউটার ভিশন উপর একটা কাজ আছে, বাট উনি কিন্তু আরো 3টা কাজ রানিং আছে এখন। ওই 3টা কাজ উনি সিভিতে প্লাস মোটিভেশন লেটারে উল্লেখ করছে, তো এই কাজটা আপনারাও করতে পারেন। ওনার এক্সপিরিয়েন্স ছিল লেকচারার হিসাবে ত্রিপলি ডিপার্টমেন্টে প্রাইভেট ইউনিভার্সিটিতে 3 বছর উপরে কাজ করছে। মোটামুটি ভালো, মোটামুটি বেশ ভালো প্রোফাইল। এরপরে যদি এই প্রোফাইল আলোচনা করি, এটা হচ্ছে কোডাস প্রোগ্রাম, অ্যান্ড কোডাস মানে হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা সায়েন্স। এটা এই বছরই মনে হয় চালু হয়েছে, এটাও বেশ ভালো প্রোগ্রাম। এটা ওনার যদি প্রোফাইল আলোচনা করি, ব্যাচেলর অফ BSc শেষ করছে CSE থেকে, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এবং উনি কী করছে, ব্রিলিয়েন্ট একাডেমিক রেজাল্ট স্কলারশিপ পাইছে 4 বছর, এবং ওনার গ্র্যাজুয়েশন ইয়ার 2023 মানে কেবলই বের হয়েছে। ওনার সিজিপিএটাও ভালো, টপ নচ 3.97 আউট অফ 4, অ্যান্ড ওনার IELTS হচ্ছে 6.5 একটা। তারপর হচ্ছে ফার্স্ট ইন্টারভিউ, হ্যাঁ এক্ষেত্রে ওনাকে ভিডিও রেকর্ড সাবমিট করতে হয়েছে বেসড অন দেয়ার কোশ্চেন্স। তারা হয়তো বা 4-5টা কোশ্চেন দিয়েছে, সেই 4-5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে একটা রেকর্ডেড ভিডিও সাবমিট করতে হয়েছে। অ্যান্ড পাবলিকেশন যদি থাকে একটা কনফারেন্স পেপার ছিল, অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে ইনস্ট্রাক্টর ছিল একটা প্রাইভেট ইনস্টিটিউটে 8 মাসের উপরে, এবং ওনার বেশ কিছু অ্যাওয়ার্ডও ছিল, রিসিভড বেস্ট CS ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024-এ। বাই দ্য ওয়ে এই প্রোফাইলটা আমার ছিল, এই কোডাস থেকে এবার বাংলাদেশ থেকে এটাই নতুন চালু হয়েছে কোডাস প্রোগ্রাম, এর আগে মনে হয় নাই, তো আমরা এবার এই কোডাস প্রোগ্রামের বড় ভাই আর কি। সো এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার মনে করে দিতে চাই, এইসব প্রোফাইলের সাথে কখনোই আপনি নিজেকে কম্পেয়ার করতে যাবেন না। এমন হতে পারে এর থেকে ভালো প্রোফাইল নিয়েও আপনি স্কলারশিপ নাও পেতে পারেন, আবার এর থেকে খারাপ প্রোফাইল নিয়েও আপনি স্কলারশিপটা পেয়ে যেতে পারেন। ইটস অল অ্যাবাউট ইউর ইউনিক স্টোরি প্লাস মোটিভেশন অ্যান্ড ইউর ওভারঅল প্রোফাইল। তো সবকিছু মিলেই আসলে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটা দেওয়া হয়। সো অ্যাগেইন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।